এবং মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবকাঠামো সবগুলো পুরুষের। সে হঠাৎ করে নিজেকে মনে হচ্ছে যে আমি মহিলা। এটা শুধু তার মনের একটা ব্যাপার, তার মনে হলো, তার এই মানসিক রোগ দেখা দিল, সমস্যা দেখা দিল, সে নিজেকে মহিলা মনে করলো। এরপর থেকে সে নিজের নাম পাল্টায় রাখলো শরীফা। আসলে সে পুরুষ, এখন সে মহিলা সেজে গেছে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করা। আল্লাহ তাআলা তাকে যেই লিঙ্গে তৈরি করেছেন সে ওই লিঙ্গেই আছে, কিন্তু তার মনে হচ্ছে অন্য লিঙ্গ, সেই জন্য অন্য লিঙ্গ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি এটার জন্য আলাদা বিভাগ চালু করা হয়েছে, কোটা চালু করা হয়েছে, আলাদা বিভাগ চালু করা হয়েছে এই ট্রান্সজেন্ডারের। এবং আমাদের বই পুস্তকে বাচ্চাদেরকে শরীফার গল্প শেখানো হচ্ছে। দেখেন এই গল্পটার জঘন্য দিকটা কি, যে আমাদের একটা বাচ্চা যখন শিখবে যে একজন মানুষ শরীফ থেকে শরীফা হয়ে যেতে পারে, আবার একজন মানুষ শরীফা থেকে শরীফ হয়ে যেতে পারে, কিচ্ছুই না, শুধু ওনার মনে হলো তাই উনি পুরুষ থেকে মেয়ে হয়ে গেলেন, মেয়ে থেকে পুরুষ হয়ে গেলেন। এটা নাকি তার স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে পুরুষ করে সৃষ্টি করেছেন, সে নাকি মেয়ে হয়ে যেতে পারে। আচ্ছা বলেন, এই তথাকথিত শরীফ লোকটা শরীফা হয়ে গেল, এটা মিথ্যা একটা গল্প বানাইছে আর কি, বাচ্চাদেরকে বিভ্রান্ত করবার জন্য। এই শরীফা সে যখন বিয়ে করতে যাবে, যেহেতু সে মেয়ে হয়ে গেছে, এখন বিয়ে করতে গেলে একটা ছেলেকে বিয়ে করবে, তাই না? আর এই লোকটা আসলে আদতে মাথা থেকে পা পর্যন্ত গায়ে গতরে অবকাঠামো সব দিক থেকে শারীরিকভাবে সে কি একজন পুরুষ। তাহলে এখন শরীফা নাম ধারণ করে সে ট্রান্সজেন্ডার করে মহিলা সাজলো, এখন সে বিয়ে করলে কাকে বিয়ে করবে? মহিলা যেহেতু সাজছে একজন পুরুষকে বিয়ে করবে, তাহলে আগে তো সে পুরুষ ছিলই, এখন আরেকটা পুরুষকে বিয়ে করলো, কি হলো? সমকামিতা। কিভাবে আমাদের সন্তানদের ব্রেইন নষ্ট করা হচ্ছে। কিন্তু একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপারটা হলো, কোন একটা ফেসবুক পেজে দেখলাম আল্লাহর কোন এক বান্দা এই তথ্যটা দিয়েছেন, ভালো লাগলো, জানার মতো শেখার মতো একটা পয়েন্ট তিনি এখান থেকে বের করে আনলেন। তিনি বললেন, এই গল্প যারা লিখছে, দেখেন যারা ধর্মবিদ্বেষী, এই নিকৃষ্ট টাইপের মানুষ হয়, এই মানুষগুলো, এই ধর্মবিদ্বেষী সেকুলার এই মানুষগুলো, তারা সবসময় বলে এবং জাহির করে, প্রকাশ করে, প্রচার করে যে মহিলারা ঘরে থাকবে কেন, তারাও বাহিরে থাকবে, সবাই সমান। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মহিলাদেরকে একরকম, পুরুষদেরকে আরেক রকম, অনেক কিছু পার্থক্য আল্লাহ তাআলা রেখেছেন। হ্যাঁ, অনেক দিক থেকে সমান, অনেক দিক থেকে আল্লাহ তাআলা পার্থক্য ব্যবধান রেখেছেন, কোনো দিক থেকে আবার মেয়েদেরকে আগায় রেখেছেন। এটা আল্লাহ তাআলার বিচার। আল্লাহ তাআলা তার চাইতে ভালো বুঝেন এমন কোনো মানুষ পৃথিবীতে তার সৃষ্টি থেকে স্রষ্টার মতো বুঝবে। মুশকিল হলো যারা মনে করে যে না মহিলারা ঘরে থাকবে কেন, তাদের তো বাইরে থাকা উচিত। এই গল্পে, শরীফার গল্পে লেখা হচ্ছে যে যখন থেকে সে নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো, শরীফ নাম, সে লোকটা যখন নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো, অর্থাৎ সে মেয়ে হয়ে গেল, তখন থেকে তারা বাহিরের শক্ত কাজ করতে ভালো লাগে না, মায়ের সাথে ঘরের কাজ করতে ভালো লাগে, তার ধোয়া পালা ইত্যাদি এগুলা করতে ভালো লাগে। এই কথার মাধ্যমে তারা প্রমাণ করলো যে কোনো মানুষ যদি মহিলা হয়, নারী হয়, তাহলে প্রকৃতিগতভাবে ঘরোয়া কাজের প্রতি তার টান থাকে, রান্না বাড়া, ঘর গোছানো। আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করে